দেখুন, আজকে ভিডিওতে আমি মডুলেশন ইন্ডেক্স সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন টাইপের মডুলেশন ইন্ডেক্সের কারণে আমাদের এএম ওয়েভে কি কি চেঞ্জ আসে সে সম্পর্কে আমি বিস্তারিত এক্সপ্লেইন করার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এর আগে কিন্তু আমি একটি ক্লাসে যখন এমওএফ এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখিয়েছিলাম, সেখানে আমাদের মডুলেশন ইন্ডেক্স এম এর ফর্মুলাটা আসছিল কত? এম ইজ ইকুয়াল টু এ এম ডিভাইডেড বাই এসি। জাস্ট আমি এটা লিখে নিলাম এখানে। তো আমি এখান থেকে আজকের এই টপিকটি বোঝানোর জন্য আমি এটাকে একটু অন্য টাইপে মানে ভেঙে নিব। দেখুন, আমি যদি উপর নিচে 2 নেই, আমার তো ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? 2am ডিভাইডেড বাই 2ac, এটা আমি লিখলাম। এবং এরপরে আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, উপরে আছে কত? 2am আছে, তাইলে এটাকে লিখতে পারি এসি প্লাস am। আমি পুরোটা লিখতেছি, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে কি করতেছি। মাইনাস এসি প্লাস am, জাস্ট একটা এসি এক্সট্রা নিলাম আর 2am কে ভেঙে am প্লাস am লিখলাম। তাহলে কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হলো না, উপরে 2am ই আসলো। আর নিচে আমার কত আসতেছে? নিচে এটাকেও সেম, এসি কে দুইটা এসি লিখবো আর একটা প্লাস am নেব, একটা মাইনাস am নিব। তাহলে 2টা কেটে দিচ্ছি, 2টাকে কেটে দিলাম। তাহলে এসি প্লাস am প্লাস এসি মাইনাস am। এখন বিষয়টা আমাদের কি দাঁড়াইলো? এরকম একটা ইকুয়েশন পাইলাম, আর এইখান থেকে মাঝখানে যদি মাইনাসটা কমন নেই, তাহলে আমাদের এটা আসে মাইনাস এসি মাইনাস am, এটা এসি প্লাস am। এবং একটু ভালো করে খেয়াল করুন, গত ভিডিওতে আমি বলেছিলাম যে এম, যে আমরা যে আউটপুটটা পাই, অর্থাৎ যে আউটপুটটা বেসিক্যালি এরকম, এম সিগন্যালের আউটপুট, এই উপরে নিচে এরকম, এটা আসলে ডটেড লাইন যেটা দেখাইলাম, ইনভেলপ যেটা, এই যে এইভাবে যায়। সেখানে আমি বলেছিলাম যে এই ভ্যালুটা, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে এসি প্লাস এম, এবং এই যে মিনিমাম যে ভ্যালুটা, ইনভেলপের যে মিনিমাম ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এসি মাইনাস এম। তাহলে আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে আমার এম ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু, এবং এসি মাইনাস এম কে আমি বলতে পারি এম ওয়েভের মানে ইনভেলপটার মিনিমাম ভ্যালু, ঠিক আছে? তো সেটাকে আমি এটাকে আমি বলতে পারি, লাইক মনে করুন যে কিভাবে বলতে পারি, ভি ম্যাক্স মনে করলাম, ভি ম্যাক্স, এসি প্লাস এম কে মনে করলাম ভি ম্যাক্স, আর এসি মাইনাস এম কে মনে করলাম ভি মিনিমাম। এইভাবেও লিখতে পারি চাইলে। এই ইকুয়েশন কিন্তু ম্যাথেও আমাদের কাজে লাগতে পারে, সো এটা একটু ভালো করে আপনারা মাথায় রাখুন। আর এখানে ভি ম্যাক্স প্লাস ভি মিন। তো মডুলেশন ইন্ডেক্সে কিন্তু এটা একটা আলাদা ফর্মুলা। তো এবার আমরা এই ইকুয়েশনটার হেল্প নিয়ে আমরা এখানে ভালো করে খেয়াল রাখুন যে ভি ম্যাক্সটা হচ্ছে এসি প্লাস এম আর ভি মিনিমামটা হচ্ছে এসি মাইনাস এম। তো এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা বেসিক্যালি এখন এম এর বিভিন্ন ভ্যালুর জন্য এম ওয়েভে কি কি চেঞ্জ আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো তার জন্য আমি এই ইকুয়েশনটা উপরে লিখে নিচ্ছি এবং তার সাথে সাথে কারেসপন্ডিং কার্ভগুলো আমরা আঁকাবো। তাহলে এম ইকুয়াল টু আমার কত আসলো? ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ডিভাইডেড বাই ভি ম্যাক্স
প্লাস ভি মিনিমাম। তো প্রথমে আমরা যে কাজটা করব, এম এর ভ্যালুটা সব থেকে বেশি যেটা ইউজ হয়, এম এর ভ্যালুটা লেস দ্যান 1। তো এটা মানে বেসিক্যালি বলা হয় হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে আন্ডার মডুলেশন, এবং এটাই সব থেকে ভালো। এম ওয়েভের জন্য এম লেস দ্যান 1টাই সব থেকে ভালো। এক্ষেত্রে আমরা কোনো সিগন্যাল ডিস্টর্টেডও পাই না, কোনো সিগন্যাল লসও আমরা পাই না। ঠিক আছে, ডিস্টরশন লস দুটো কোনোটাই পাওয়া যায় না এম লেস দ্যান 1 এর জন্য। তাহলে বেসিক্যালি আমার কি হয়, আমাদের দেখতেই পাচ্ছি এম লেস দ্যান 1 মানে ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইজ লেস দ্যান ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। যেহেতু এম এর ভ্যালু লেস দ্যান 1, তাহলে ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম এভাবেই লিখতেছি, একটু একটু করেই লিখতেছি। দেখুন, ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইজ লেস দ্যান আমার কত হচ্ছে, ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। ভেরি সিম্পল। তাহলে এখান থেকে একবারেই লিখে দিলাম, ডিভাইডেড বাই ছিল ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম লেস দ্যান 1, সেটা আর গুণন হয়ে এটা আসলো। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু এম ও এফটা আঁকাই, তাহলে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এটা হচ্ছে আন্ডার মডুলেশন। তো এই ক্ষেত্রে আগে আমি ইনভেলপটা আঁকিয়ে নিলে আমার সুবিধা হবে। আমি জাস্ট র্যান্ডম ভাবে আমি এম ও এফ আঁকাচ্ছি। ডটেড লাইন দুইটা দেখাই। এখন এর ভিতর দিয়ে জাস্ট আমার ইনভেলপের ভিতরে সবগুলো আমি ঢুকিয়ে দিলাম। আমার এম লেস দ্যান 1 এর জন্য কার্ভটা বেসিক্যালি এরকমই। কিভাবে এরকম আমরা দেখি এখন। তো এটা বেসিক্যালি হচ্ছে আমার কি, ভি ম্যাক্স। ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে আমার ভি ম্যাক্স, যার ভ্যালু কিনা এসি প্লাস এম, আর এটা হচ্ছে আমার ভি মিনিমাম। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, যে ভি ম্যাক্স এবং ভি মিনিমামের আমরা একটা নিউমেরিক একটা ভ্যালু চিন্তা করব এখানে। তো ধরুন যে আমি এটা চিন্তা করলাম 8। ঠিক আছে, আর এটা আমার এর থেকে কম ডিস্টেন্সে আছে, মিন্স এটাকে আমরা মনে করলাম 2। এই যে এই পয়েন্টটাকে আমরা মনে করলাম 2। তাইলে এমন ভাবে এটাকে প্লট করতে হবে যেন উপরের ইকুয়েশনটাকে ফলো করে। তাহলে দেখি আমাদের ভেরিফাই হয় কিনা। আমাদের পজিটিভ পোর্শনে ইনভেলপটা আছে, খেয়াল রাখতে হবে এখানে ভি ম্যাক্স কন্ডিশনটা হচ্ছে ভি ম্যাক্স এবং ভি মিনিমাম দুইটাকেই থাকতে হবে। হয় পজিটিভ পোর্শনে, এই যে উপরের দিকে চিন্তা করলে দুটাকেই পজিটিভ পোর্শনে থাকতে হবে, এবং নিচের দিকে চিন্তা করলে দুটোকেই মাইনাস পজিশনে। অর্থাৎ নিচের ইনভেলপ বলতে এই যে এইটা, এই যে ইনভেলপের যে পথটা, ঠিক আছে, এটাকে দুইটাকেই থাকতে হবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাকেই হয় মাইনাসে থাকতে হবে, এদিক এদিক থেকে মাইনাসে থাকতে হবে, আর এদিক থেকে দুইটাকেই প্লাসে থাকতে হবে। তাহলে দেখুন কন্ডিশন কিন্তু ফিল আপ করে। কিভাবে, এই দেখুন এখানে ফেলুন ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম, 8 থেকে 2 বাদ দিলে 6 ইজ লেস দ্যান কত, ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম কত, 8। আমাদের কিন্তু কন্ডিশন ফিল আপ করতেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইকুয়েশনে কোনো ডিস্টরশনও হচ্ছে না, কোনো জায়গায় ইকুয়েশন মানে সিগন্যালের লসও হচ্ছে না। দ্যাট মিনস এই আন্ডার মডুলেশনটা হচ্ছে সবচেয়ে ভালো টাইপের মডুলেশন। তো এবার আমি দেখবো হচ্ছে এক্সাক্ট মডুলেশন যেটা, অর্থাৎ এম ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এম ইকুয়াল টু 1 হলে কি ঘটনা ঘটে। তো তার জন্য আমরা এখানে এগুলো মুছে দিচ্ছি। কার্ভটা মুছতেছি না, কার্ভটা বুঝাই। এম ইকুয়াল টু 1, তো এম ইকুয়াল টু 1 মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। তো এখান থেকে যদি আমরা একটু ভেঙে নেই,
ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। তাহলে ভি ম্যাক্স কিন্তু কাটা চলে যাচ্ছে দুই সাইড থেকে, ঠিক আছে? ভি ম্যাক্স কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে। আর এখানে কি ঘটনা ঘটতেছে, ভি মিনিমাম ইজ ইকুয়াল টু আমার কিন্তু আসতেছে 0। জাস্ট কিছুই না, আমার এই ভি মিনিমামের ভ্যালুটা 0 আসবে, অর্থাৎ এই যে ইনভেলপ ডিটেক্টরের মিনিমাম ভ্যালুটা এখানে কিন্তু 0 আসবে। দ্যাট মিনস আমাদের এখানে কি চেঞ্জ আসবে, জাস্ট আমি এটা মুছে দিচ্ছি। ইনভেলপ 0 থেকে শুরু হবে। সেম জিনিসটা এরকম একটা আকৃতি দিবে। এবং এইখানে আমার কি ঘটনা ঘটবে, এখানে আমাদের সব ইয়েগুলো দিয়ে দিচ্ছি। এদিকে টাইম, তো ভি মিনিমামের ভ্যালুটা আমার কত আসলো এখন, 0। এই যে এই ভ্যালুটা আমার কত আসতেছে, 0। এখানে মাঝখানে একটু গ্যাপ করে দিছি জাস্ট বোঝানোর জন্য। তো ভি মিনিমামটা হচ্ছে আমার কত, 0। আর ভি ম্যাক্সে মনে করুন যে আমি ভ্যালু ধরলাম একটা 8। তাহলে এখন আপনারাই দেখুন যে ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম যদি আপনারা ফিল আপ করেন, এই যে এই কন্ডিশন অনুযায়ী এম ইকুয়াল টু 1 আনতে হবে, তাহলে 8 মাইনাস 0, ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম আসলো, ডিভাইডেড বাই কত, 8 প্লাস 0। তাহলে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 1 আসতেছে। এখানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু আসতেছে 1। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে এই যে এই মিনিমাম ভ্যালু এখানে কিন্তু কিছু সিগন্যাল হারিয়ে যাচ্ছে, লস হচ্ছে, লস্ট সিগন্যাল লস্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এম ইকুয়াল টু 1টাও আমাদের কিন্তু সমস্যা। তো এবার দেখবো আমরা এম গ্রেটার দেন 1 হলে আমার কি ঘটনা ঘটে। তো এম গ্রেটার দেন 1 আমরা চিন্তা করব, এটা এখন মুছে দিচ্ছি। তো দেখুন এবার আমাদের এম ইজ গ্রেটার দেন 1 হলে কি হবে। তো এম ইকুয়াল টু, এটা তো বেসিক ইকুয়েশন, তো এম গ্রেটার দেন 1 যদি হয় তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইজ গ্রেটার দেন হবে ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম, ঠিক আছে? এম ইজ গ্রেটার দেন 1, এবং এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ওভার মডুলেশন। তো এই ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে, ভি ম্যাক্স তো দুটো কাটা, তাহলে ভি মিনিমাম যদি ওই সাইডে যায় তাহলে 2 ভি মিনিমাম ইজ লেস দেন 0, মানে ভি মিনিমাম যে ভ্যালুটা, অর্থাৎ যে আমাদের ইনভেলপটা পাচ্ছি সেই ইনভেলপের মিনিমাম ভ্যালুটা লেস দেন 0 আসতেছে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু। আমাদের যে ইনভেলপটা আছে তার মিনিমাম ভ্যালুটা হবে নেগেটিভ, আর ম্যাক্সিমাম ভ্যালুটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে। তো আমরা যদি এখন এটাকে বুঝতে চাই তাহলে আমাদের যে ইনভেলপটা, ফার্স্ট অফ অল সেটাকে আঁকিয়ে নেব। দেখুন ইনভেলপটা যেভাবে ছিল সেভাবে অনেকটা জাস্ট আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে একটা জিরো ক্রসিং থাকবে। আগের গুলোতে কিন্তু জিরো ক্রসিং ছিল না। দেখুন আগের ইনভেলপ ডিটেক্টর গুলো কিন্তু পজিটিভ অংশ থেকে শুরু হয়ে পজিটিভেই থেকে তারপরে আবার এইভাবে যাইতো, আবার নিচের দিকেও নেগেটিভ দিকেও একইভাবে। নেগেটিভ যখন ছিল তখন নেগেটিভ এগুলো উপরে যাইতে পারতো না, আর পজিটিভের গুলো নিচে নামতে পারতো না। বাট এবার এটার পজিটিভ গুলো জিরোতে ক্রসিং হবে এবং নেগেটিভ গুলো আবার পজিটিভে ক্রসিং হবে। এই পয়েন্টটাই আমাদের বুঝতে হবে জাস্ট। তাহলে আমি দেখুন পজিটিভেরটা ফার্স্টে ইনভেলপটা আঁকিয়ে নেই। এটা এত বড় না, নেগেটিভ দিকে ছোট, যেহেতু এখানে মাইনাস হয়। পজিটিভ দিকেরটা দেখুন অনেক উপরে, সেই তুলনায় নেগেটিভেরটা ছোট, তারপর আবার পজিটিভেরটা বড়, তারপর আবার নেগেটিভেরটা ছোট। একইভাবে এখানে এটা পিক ভ্যালু,
নেগেটিভেরটা ছোট, আবার পজিটিভেরটা বড়, আবার নেগেটিভেরটা এরকম। তাহলে ইনভেলপটা আঁকাইছি, এবার আমি কিভাবে এটাকে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করি। পুরোটা জুড়ে এখানে আরেকবার দিয়ে এই নেগেটিভ দিকে এইভাবে গেল। এবং এখানে খেয়াল করুন, এখানে যদি বোঝা যাচ্ছে না, এই যে ইয়েটা এখানে কিন্তু এই জিরো ক্রসিং লেভেলে ফেজ রিভার্সাল হবে, অর্থাৎ এদিকে না যেয়ে এটা এদিক থেকে এইভাবে গিয়ে পজিটিভ দিকে যখন থাকতেছে এখান থেকে আবার ফেজ রিভার্সাল হয়ে এই সিস্টেমে এটা উঠে। বারবার এখানে ভুল হয়ে যাচ্ছে, এবার ভালো করে আঁকায় বুঝাই দিই। এই এখান থেকে আবার ফেজ রিভার্সাল হয়ে এইভাবে এটা যেতে থাকবে। অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করুন যে আমাদের এই যে জিরো ক্রসিং লেভেল, এখানে কিন্তু সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ডিস্টরশন ঘটতেছে। অর্থাৎ ওভার মডুলেশনের ক্ষেত্রে ডিস্টরশনের সমস্যা, আর এক্সাক্ট মডুলেশন যেখানে হচ্ছে সেখানে হচ্ছে সিগন্যাল লস হওয়ার সমস্যা। সেই জন্য আমাদের সব থেকে ভালো ধরা হয় হচ্ছে আন্ডার মডুলেশন, অর্থাৎ এম ইজ লেস দ্যান ওয়ানটাকে বেশি অ্যাকসেপ্ট করা হয়। তো এই ছিল আমার মডুলেশন ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিত ভিডিও, এবং বিভিন্ন রকম মডুলেশন ইন্ডেক্সের জন্য এম ওয়েভে কি কি চেঞ্জ আসে সে সম্পর্কে আলোচনা। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।